হুজুর, একজন মানুষ আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি তাকে ক্ষমা করতে পারি না। হাজার চেষ্টা করলেও ক্ষমা করতে পারি না, প্রচন্ড ঘৃণা কাজ করে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মাঝে মাঝে মানুষ আমাদেরকে এত কষ্ট দেয় যে ক্ষমা করা যে নবীজির সুন্নাহ এটা আমরা জানি, কিন্তু এত আঘাত আমরা পাই যে ক্ষমা চাইলেও করতে পারি না। মানে মানুষ আমাদেরকে এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত বেইমানি করেছে যে ক্ষমা করতে চাইলেও বদদোয়া আসে। এই সমস্যা অনেকের মাঝে আছে না নাই? প্রথমত মাথায় রাখতে হবে, দেখেন, ইসলাম কখনো আপনার অনুভূতিকে চাপায় রাখতে বলে না, বাট ইসলাম বলে আপনার অনুভূতি যেন কখনো প্রতিশোধের জন্য না হয়। কেউ আপনাকে কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক, এটাই মানুষের স্বভাব। কিন্তু এই কষ্টকে পুষে রেখে প্রতিশোধের আগুন জ্বালানো, ঘৃণা করা, বারবার গালি দেওয়া, এটা ইসলামের দেওয়া স্বভাব নয়। ইসলাম বলে ক্ষমা করে দাও। ক্ষমা করলে দুইটা লাভ: এক, তুমি আল্লাহর পছন্দনীয় হয়ে যাবা; দুই, তোমার মনে যে জ্বালা যন্ত্রণা, দেখে নিব, ওকে প্রতিশোধ নিব, এই করব, শেষ করে দিব, শেষ করে ফেলবো ওর জীবনটা, এই যে জ্বালাটা, ক্ষমা করবা, সঙ্গে সঙ্গে তোমার জীবনের জ্বালাটা 100-তে 100 ভাগ কমে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে মুত্তাকি বান্দা মানুষকে ক্ষমা করে দেয়। এবং আল্লাহ তাআলা বলেছেন, ক্ষমাকারী বান্দাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। যে ক্ষমা করে, কিয়ামতের দিন আল্লাহ তার গুনাহ খাতা নিজেই মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ক্ষমা করে দেন, এই জ্বালাকে পুষে রেখে লাভ নেই। আর একটা কথা বলবো, যখন আপনাকে কেউ এত বেশি কষ্ট দিবে যে আপনি ক্ষমাও করতে পারেন না তাকে, যখনই মনে পড়ে বদদোয়া আসে। আমি সেদিন সিলেটে ছিলাম, একজন মহিলা আমার কাছে আসলো, তার স্বামীও তার সঙ্গে ছিল। আমাকে এসে বললো যে, হুজুর, আমার বাবা, আমি থাকা অবস্থায়, মানে আমি মায়ের গর্ভ থেকে আসার পরে আমার বয়স যখন 5, 6 বা 10 এরকম হবে, আমার বাবা আরেক জায়গায় বিয়ে করে, অন্য আরেকজন মেয়েকে বিয়ে করে। তো তারপর থেকে নিয়ে আমার বাবা আমার কোনো খোঁজ রাখে নাই, আমার মায়েরও কোনো খোঁজ রাখে নাই। তার বাবা একজন বড় সরকারি কর্মকর্তা, বাসা মনে হয় সিরাজগঞ্জে বাসা, আর জামাইয়ের বাসা মনে হয় বগুড়াতে। তো সে বলল যে, হুজুর, আমি যখন বাবার কবরে গিয়ে দোয়া করি, আমার দোয়া আসে না, আমার মুখ দিয়ে বদদোয়া আসে। আমি জানি আমার বাবা এটা, আমার বাবা আমার সঙ্গে এত বেইনসাফি করেছে, এত জুলুম করেছে, এত কষ্ট দিয়েছে, আমার বাবার জন্য আমার মন থেকে কোনো দোয়া আসে না, খালি বদদোয়া আসে। আমি কি করতে পারি? তাকে আমি বললাম যে, দেখেন প্রিয় বোন আমার, এটা হচ্ছে বান্দার হক। যদি কেউ আপনাকে কষ্ট দেয়, সে আল্লাহর হক নয়, বান্দার হক নষ্ট করেছে। যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, আল্লাহ মাফ করবেন না। আপনি যদি আব্বাকে মাফ না করে দেন, আপনার আব্বার গুনাহ মাফ হবে না। কারণ হক হচ্ছে দুই প্রকার, আপনারাও জানেন। এক হচ্ছে আল্লাহর হক, আর এক হচ্ছে মানুষের হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেয়, বাট বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত মাফ হয় না। তো আপনি যদি আপনার কষ্ট দেওয়া মানুষটাকে ক্ষমা করতে পারেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, বেঈমানি করেছে, হতে পারে তাকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন, ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি ক্ষমা চাও, তোমরা ক্ষমা করা শেখো, তোমরা দয়া করা শেখো, মানুষকে ক্ষমা করে দেওয়া শেখো। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রতিশোধের আগুন জ্বালাবেন না, সবসময় ট্রাই করবেন ক্ষমা করে দেওয়া। আর একটা বিষয় মাথায় রাখবেন, মানুষ যখন বিচারটাকে আল্লাহর উপরে ছেড়ে দেয়, যে আল্লাহ দেখবেন, আল্লাহ বিচার করবেন, আল্লাহই আমার জন্য সেরা, আল্লাহই আমার বিচারক, দেখবেন যে এই একটা কথা মানুষকে শান্তি দেয়। কারণ কি জানেন? আপনি মানুষের বিচার করতে পারবেন না, এবং এই দুনিয়াটা আসল বিচারের জায়গা নয়। আসল বিচারের জায়গা হচ্ছে কিয়ামতের দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। ये जज़ा का दिन है, जो अच्छा करेगा उसके लिए अच्छाई का फैसला होगा, जो बुराई करेगा उसके लिए बुराई का फैसला होगा। ये है असली दिन। তো আপনি কি করবেন? আল্লাহর উপরে ফয়সালা, আল্লাহ তুমি বিচার করবা, আল্লাহ তুমি দেখে নেবা। এই একটা বাক্য আপনার মনে এত শান্তি দিবে যে শান্তি আপনার মনটাকে হাজারো কষ্ট থেকে দূরে রেখে পুরো জীবনটাকে আপনার শান্তপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই? সর্বশেষ একটা কথা বলবো, এই জেদ বাদ দেন, প্রতিশোধের জেদ বাদ দেন, ক্ষমা করতে পারি না এই জেদ বাদ দেন, কাজের উপরে জেদ নিয়ে আসেন। কেউ কষ্ট দিয়েছে, আমি আমার কাজে মন দিব। কেউ আঘাত দিয়েছে, আমি আমার কাজে মন দিব। কেউ আমার মন ভেঙেছে, আমি আমার কাজে মন দিব। কেউ বেইমানি করেছে, আমি আমার কাজে মন দিব। কাজই আসল পরিচয়। মানুষ প্রতিশোধে ফোকাস করেছে, প্রতিশোধ নিয়ে দেখায় দিব আমি কি করতে পারি, কিন্তু ওই মানুষটা যদি কাউকে প্রতিশোধ নেওয়া ছাড়া নিজের কাজে মন দিত, নিজের যোগ্যতায় মন দিত, স্কিল ইমপ্রুভ করত, সময় এমন আসতো যে তার সঙ্গে বেইমানি করেছে, যে তাকে কষ্ট দিয়ে ভেঙে দিয়েছে, ওই মানুষটা তাকে দেখার জন্য পাগল হয়ে যেত। ঠিক কিনা বলেন আপনারা সবাই? যোগ্যতা সম্পন্ন হতে হয়, কাজের মধ্যে জেদ নিয়ে আসতে হয়। আমি কাজ করব, আমি আমার স্বপ্নের জন্য দৌড়াবো। দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড। দেখে নিব, মেরে ফেলবো, প্রতিশোধ নিব, দিস শুড বি নট ইউর অ্যাটিটিউড। ইউ জাস্ট হ্যাভ টু ফোকাস অন ইউর ওয়ার্ক। কাজে মন দেন, দেখবেন পৃথিবীর সমস্ত কষ্ট আপনার জন্য